हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। वेलकम बैक टू माय चैनल इट एंड ट्रैवल्स। आज एसे गेছি একটা ভেজ রেসিপি নিয়ে তোমাদের সকলের সাথে শেয়ার করব ক্রিস্পি চিলি বেবি কর্ন। আশা করছি তোমাদের সকলেরই এটা খুব প্রিয়। দেখতে থাকো, আমি একটা নতুন পদ্ধতিতে করব আজকে। সবার ফার্স্টে আমি গ্যাসটাকে অন করে একটা কড়া নিয়েছি। নিয়ে নেব এর মধ্যে সাদা তেল। দিয়ে দেব সাদা তেল ফ্রাই করার জন্য একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে এটাকে পুরো ডিপ ফ্রাইও করতে পারো, বাট এখন তো সবাই হেলথ কনসিয়াস, আমি ডিপ ফ্রাই করছি না, পুরোটাই ফ্রাই করে নেবো। বাট সেমই লাগবে, পুরো ডিপ ফ্রাইয়ের মতোই লাগবে। তেলটা গরম হয়ে আসলেই আমি এর মধ্যে বেবিকর্নগুলোকে ফার্স্টে ফ্রাই করে নেবো। এই দেখো ফ্রেন্ডস, আমি জাস্ট বেবিকর্ন নিয়েছি, সুন্দর পিস পিস করে কেটে নিয়ে এটাকে আমি একটু ময়দা, একটু কর্নফ্লাওয়ার আর কালো গোলমরিচ যেটা গুঁড়ো করা ওটা, আর একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি, আর নুন, এইগুলোকে নিয়ে জাস্ট আমি এটাকে একটু ভাপিয়ে এর মধ্যে ব্লাঞ্চ করে রেখেছি, ঠিক আছে, 5 থেকে 10 মিনিটের জন্য। এবার আমরা এগুলোকে আস্তে আস্তে ফ্রাই করে নেব। তেলটা এসে গেছে, আমি জাস্ট একটা একটা করে দেখো বেবিকর্নগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এইভাবে বেবিকর্নগুলোকে ফ্রাই করে নেব। এইভাবে বেবিকর্নগুলো ফ্রাই হতে থাকবে। পুরোটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, পুরো ক্রিস্পি হবে, এটা পুরোটাই ফ্রাই হবে। এখন আমি এগুলোকে ওলট পালট করছি। পুরো রেড রেড হয়ে যাচ্ছে, এটা কেউ বুঝতেই পারবে না যে এটা ডিপ ফ্রাই করা নেই। এরকমভাবেই আমি লাল লালটা করব। ভালো করে এগুলোকে ফার্স্টে আমি ভেজে নেব। দেখো ফ্রেন্ডস, পুরো ডিপ ফ্রাইড হয়ে গেছে আমার বেবিকর্ন। এবার আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নেব। অলরেডি দেখতে পাচ্ছ তোমরা আমার ভাজা হচ্ছে, আর আমি এখানে অলরেডি ভাজা আরও তুলে রেখেছি। তো পুরো ভাজাটা কমপ্লিট করে আমি ফিরে আসছি রান্নায়। অলরেডি সব ভাজাটা আমি তুলে নিয়েছি। এবার গরম তেলেই আমি দিয়ে দেবো কিছু রসুন কুচো। রসুনের কিছু কুচো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে রসুনটা ফ্রাই হবে। কেটে রেখেছি আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম, এর মধ্যে পুরোটাই আমি দিয়ে দেবো। কুচি কুচি করে পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি কেটে রেখেছি। এটা যে যার মতো কেটো, আর একটু ডুমো ডুমো করে কাটতে চাইলে চিলি চিকেনের মতোও কাটতে পারো। আমি যাতে ক্রিস্পি বেবিকর্নটার পুরো গায়ে একেবারে এটা লেগে থাকে, তার জন্য আমি একটু ছোট ছোট করে কেটেছি। এবার আমরা এটাকে ফ্রাই করতে থাকবো। এটা একটু ফুল ফ্লেম করে ভালো করে তোমরা ফ্রাই করো। ফুল ফ্লেমে হবে পুরো রান্নাটাই, চাইনিজ রান্না ফুল ফ্লেমেই হয়। অ্যাড করবো আমি জাস্ট পরিমাণ মতো একটু নুন, অ্যাড করব ব্যালেন্স করার জন্য একটু চিনি। এবার এটাকে ফুল ফ্লেমে ফ্রাই করব। সবাই এর মধ্যে তোমরা টমেটো সসের ব্যবহার করতে পারো, বাট আমি এটার মধ্যে টমেটো সসের ব্যবহার করব না। রান্নাটা আরও ঘরোয়া করব, তাই আমি টমেটো, নর্মাল চেরি টমেটো ব্যবহার করেছি। আর তার সাথে কেটে রেখেছি লঙ্কা, এগুলোকেও আমরা অ্যাড করে দেবো। আর কিছু ক্যাপসিকাম ছিল আমার কাছে, আমি সেটাও দিয়ে দিলাম। যত ক্যাপসিকাম দেবে রান্নাটা তত তোমাদের সুন্দর লাগবে খেতে, বিকজ ক্যাপসিকামই চাইনিজের টেস্ট আরও বাড়িয়ে দেয়। অলরেডি লাল হতে শুরু করে দিয়েছে, ততক্ষণ না লাল হচ্ছে পুরোপুরি আমরা এটাকে ভাজতে থাকবো। আমি একটু পছন্দ করি ঝাল ঝাল, তাই এটাই আমি একটু আমার মনের যত ইচ্ছা হয়েছে আমি একটু কাঁচা লঙ্কা অ্যাড করেছি। তোমরা তোমাদের স্বাদ মতো দিও। অলরেডি আমার ভাজা অনেকটা হয়ে গেছে। অ্যাড করে দেবো আমি এর মধ্যে ভিনিগার। ভিনিগারটা অ্যাড করে দেওয়ার পর আমি অ্যাড করব এখানে চিংসের ডার্ক সয়া সস, অ্যাড করে দিলাম পরিমাণ মতো। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে দেব। মিক্সচারটা যাতে পুড়ে না যায়, অ্যাড করব এর মধ্যে একটু জল। দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর দেখতে লাগছে, আর এটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। একটু ফুটে গেলেই আমরা অ্যাড করে দেবো এর মধ্যে ক্রিস্পি বেবি কর্নগুলোকে। অ্যাড করে দিলাম আমি এর মধ্যে পুরো ক্রিস্পি বেবি কর্নটা। ভালো করে এটা আমরা গ্রেভির সাথে এবার নাড়তে থাকবো। ভালো করে পুরো গ্রেভিটার সাথে এটা মিক্সড করে নেব।
যে যেরকম গ্রেভি খাবে সে সেরকম একটু জলটা অ্যাড করে নিও। গাইস তোমরা দেখতে থাকো কি সুন্দর লাগছে। আমি অ্যাড করে দিয়েছি এর মধ্যে জল পরিমাণ মতো। এবার অ্যাড করব আমি এর মধ্যে কর্নস্টার্চটা, কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখেছি, এটা আমি এর মধ্যে এবার অ্যাড করে দেবো যাতে গ্রেভিটা একটু সুন্দর দেখতে হয়। এবার আমি এটাকে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না একটু ঠিক গ্রেভি হয়ে যায়। আর লাস্ট আমি এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার। অনেকটা দিয়েছি, ব্ল্যাক পেপার পাউডারটা বেশি অ্যাড করছি না তাই। দেখো গাইস তোমরা অলরেডি থিকনেসটা বুঝতে পারছো আশা করি, কত সুন্দর লাগছে। আর এটা খেতেও ভীষণ টেস্টি হয়েছে। আমি অলরেডি নুনটা দেখে নিয়েছি, তোমরাও নুন মিষ্টিটা চেক করে নিও। আর সবার লাস্টে আমি যেটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো এর মধ্যে চিংসের শেজওয়ান চাটনি। এটা আমি চিংসের এর মধ্যে অ্যাড করছি স্পেশাল ইনগ্রিডিয়েন্টস, যার জন্য রান্নাটা আরও সুন্দর হয়ে উঠবে। পুরো চাটনির একটা পাতা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা তোমরা যে কোনো শপে পেয়ে যাবে, 10 রুপিস দাম নেবে। জাস্ট দেখতে থাকো তোমরা কি সুন্দর লাগছে। পুরোটাকে আমরা মিক্সড করে নেব। অলরেডি আমার ডান। আমি একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে সার্ভ করে দেবো। দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর হচ্ছে, গন্ধটাও খুব সুন্দর এসছে। আমি তোমাদের জাস্ট চেক করে দেখাতে পাচ্ছি না বলে তাই, বাট এইভাবে তোমরা যদি করো আমাকে বিশ্বাস করে অবশ্যই তোমাদের ক্রিস্পি চিলি বেবিকর্ন সবাই হাত চেটে খাবে। বাড়িতে ফ্রেন্ডস আসলে বা কোনো রিলেটিভস আসলে তোমরা চটজলদি এটাকে রাইসের সাথে সার্ভ করতে পারো, পরোটা রুটি সবার সাথে সার্ভ করতে পারো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। নতুন অতিথি হলে তো সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আর আমার রান্নাটাকে ভালো লাগলে তোমরা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হচ্ছে। আজকের মতো টাটা, বাই।